জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে সরকারের ব্যয় ছুঁয়েছে ৩,১৫০ কোটি টাকা। তবে কেবল সংসদ নির্বাচনই নয়, এর সঙ্গে গণভোটের আয়োজনের সিদ্ধান্ত যুক্ত হওয়ায় বাজেটে অতিরিক্ত অর্থের প্রয়োজন দেখা দিয়েছে। নির্বাচন কমিশন প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটারদের জন্য পোস্টাল ব্যালট কার্যক্রম চালুসহ অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য আরও ১,০৭০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়েছে। তাই অতিরিক্ত অর্থের চাহিদা মেটাতে চলতি বাজেটের অপ্রত্যাশিত খাত থেকে অর্থ যোগান দেওয়া হবে। ফলে মোট ব্যয়ের পরিমাণ পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় নির্বাচনে ব্যয় হয়েছিল ২,২৭৬ কোটি টাকা। তবে এবছরের ব্যয় বৃদ্ধি যৌক্তিক বলছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত অর্থ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এবছর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এই কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন ১৮টি খাতে অর্থ ব্যয় করছে। দেশে অর্থনীতি চাপের মুখে থাকলেও ত্রয়োদশ নির্বাচনের ব্যয় নিয়ে কোনো সমস্যা হবে না বলে গণমাধ্যমকে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে যে অর্থ চাওয়া হবে তা বরাদ্দ দেওয়া হবে, টাকা নিয়ে কোনো সমস্যা হবে না। তবে অনেকের মনে শঙ্কা, চলতি বাজেটের অপ্রত্যাশিত খাত থেকে অর্থ ব্যয় করলে অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা। এ বিষয়ে অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, একটি ভালো নির্বাচন করতে হলে অর্থের প্রয়োজন হবে। তবে অপ্রত্যাশিত খাত থেকে বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে সরকার অপ্রত্যাশিত খাতে অতিরিক্ত বরাদ্দ রাখে। এ খাত থেকে ব্যয় করা হলে কোনো ধরনের সমস্যা হবে না। এমন যদি হতো অন্য কোনো খাত থেকে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের বরাদ্দ কমিয়ে নির্বাচনে খরচ বাড়ানো হচ্ছে, সেক্ষেত্রে সমস্যা হওয়ার শঙ্কা ছিল। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।